নানা প্রতিকূলতার মাঝেও নেত্রকোনায় হাওড়াঞ্চল বোরো ধান আবাদে ব্যস্ত সময়ে পার করছেন কৃষক। তবে কৃষি উপকরণ মূল্য বৃদ্ধিতে চাষাবাদে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ। সোহান আহমেদ কাকনের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কেউ জমিতে হাল চাষ করছেন, কেউ চারা রোপণ করছেন, আবার কেউ বা দিচ্ছেন সেচ। এরকমই কর্মব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার হাওরের চাষিরা। ঘন কুয়াশা উপেক্ষা করে সকাল সন্ধ্যা জমিতে ভালো ফলনের আশায় কাজ করছেন তারা। তবে হাওরের পানি শুকিয়ে যাওয়ায় ভূগর্ভস্থ পানি একমাত্র ভরসা তাদের। সেচ ও কৃষি উপকরণের খরচ মেটাতে গিয়ে হিমশিম অবস্থা বলছেন কৃষক। তেলের দাম বেশি, অনেক আমরা খরচা দিয়ে কুলে যাতাম না। আমরা দাম বাড়ছি, ডিজেলের দাম বাড়ছি, আলের দাম বাড়ছি, কেমনে চাষ করে বসাইব। পৌষ মাসের শুরু থেকে মাঘ মাসের শেষ পর্যন্ত চলে চাষাবাদ। পরে চৈত্রের শেষ থেকে বৈশাখ মাস জুড়েই চলে মারাই কাজ। ধান লাগাইতেছি 88, 89, তারপরে কিছু হালকা 28 তো মরে যায়, এটার লেগে 28 টাকা নিয়ে জানা। এদিকে হাওরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদের আশা করছেন জেলা কৃষি বিভাগ। হাওরের বোরো ধানের আবাদ প্রক্রিয়া এই সপ্তাহে শেষ হয়ে যাবে এবং আমাদের অন্যান্য উপজেলাগুলোতে এখন শুরু হয়ে গেছে। আবহাওয়ার একটু বিরূপ আবহাওয়ার কারণে আমাদের কৃষকেরা একটু থেমে গেছে এবং আমরা পরামর্শ দিচ্ছি যাতে তারা একটু আবহাওয়া ভালো হলে যারা করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নেত্রকোনায় হাওরে আবাদ হচ্ছে 44,000 হেক্টর জমি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।